মা বাবা বুঝ দেওয়ার জন্য দুপুর বেলা কয় তোমাদের রোজা এখন হয়ে গেছে, এখন খাইলে তোমাদের রোজা কম হবে না। ছোট্ট ছোট্ট বাচ্চা বলে না না, মাগরিবের আজানের আগ পর্যন্ত জীবন চলে যাবে, তারপর কিছু খাবো না। ওই আশেকরা বলবে কয় আমার মাওলাই কয়। এবার আল্লাহ পাকের কাছে ফেরেশতারা যায় বলবে আল্লাহ বললেন তো জান্নাতের গেট খুলে দেওয়ার জন্য, পাগলরা তো জান্নাতের ভিতরে ঢুকছে, এইবার বলতেছে জান্নাত দোজখ সে রব क्या करो আরজু হাই মাই তো যে দেখা করো। এবার তো তারা তোমার দেখতে চায়, আমরা এখন কি করব? আল্লাহ কয় হে ফেরেশতারা দে দে। ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখবেন মা কাজ কামে ব্যস্ত থাকে, চক্ষু বন্ধ করে কাঁদে, কথা বল লেখা। ওই ছোট্ট বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য মা আব্বাকে ডাকতে বলে যান আলমারির মধ্যে কমলা আছে, আপেল আছে, সন্তানটারে কমলা আপেল দেন। যখন কমলা আপেল তার হাতে দেয়, চোখ খুলে যখন দেখে মা আসে নাই, তখন কমলা ভিক্ষা ভিক্ষা ফেলায় দেয়, কথা বলেন না কেন? ঠিক আশেকরা আশেকদের সামনে যখন জান্নাত দিল, তারা জান্নাত পাইয়া সন্তুষ্ট না। আল্লাহ বলল ওদেরকে হুরগেলমান দিয়ে ভরপুর করে দাও। সামনে যখন হুরগেলমান দিল, এবার আশেকরা বলে হুরগেলমান जितना नियामत है तू सबसे बेहतर नेमत दीदार तू। আমার মাওলার দিদার না পাওয়া পর্যন্ত আমরা হুরগেলমান নিয়ে কি করব? আমরা হুরগেলমানের মালিক চাই। তখন আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশ ভরিয়ে আল্লাহ বলে ফেরেশতা এই ৭০,০০০ বন্দা সরাইয়া বলা আমার পাগল রে আমি সাক্ষাৎ না দেওয়া পর্যন্ত পাগলের কাছেও ভালো লাগে না, আমার কাছেও ভালো লাগে না। ১০ বছর ১৫ বছর বিদেশে থাকার পরে সন্তান বাড়ি আইছে, সন্তানের সামনে বড় খঞ্চয় করে ফল ফুরো দিয়েছে। ওই সন্তান কয়ে মা কই মা কই, এই কথা বলেন না কেন? মা ১০ মাস ১০ দিন যেই মা আমার গর্ভে ধারণ করছে, আমি এই সুখের সময় আমার মারে না পাইলে আমি এই ফল দিয়ে কি করব? কই আমার মা আল্লাহ মাঝে মারা গেছে সন্তানের কাছে বলে নাই, বারবার বলতেছে কই আমার মা কই। এখন কি সান্ত্বনা দিবে? পিছনের থেকে আব্বাই সাহায্য দিয়ে ধরছে আমি তো তোর মা না না। বাবা কোনদিন মা হইতে পারে না, খেদমত করবো কার? তোমার মায়ের। খেদমত করবো কার? তোমার মায়ের। খেদমত করবো কার? তোমার মায়ের। বাবা সন্তানটারে আদর করে কোলে নেছে, কোলের মধ্যে পায়খানা করে দিয়েছে। বাবাকে ধরো 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 দেশে আমাদের সর্বনাশ করিয়ে, কথা বলেন না কেন? ওই সন্তানটা মায়ের কাছে দিয়ে দেয়। বাবারও তো সন্তান, সন্তান মায়ের আল্লাহ কোলের মধ্যে পায়খানা করিয়ে দেয়। মার কাছে সন্তানের পায়খানা বন্ধ হয় না। এখন হয়তো তোমার মধ্যে আল্লাহ যৌবন দান করছে, তোমার মা বাবা বার্ধক্য আসিয়ে গেছে, তোমার মা ঘরে ভরিয়ে গেছে, তোমার বাবা ঘরে ভরিয়ে গেছে। মা বাবা মানুষের বার্ধক্য আসতে পারে, অত ভয় পরিষ্কারের কোনো খোঁজ খবর থাকে না। তাদের শরীর একটু ঘাম হইতে পারে, দুর্গন্ধ হইতে পারে, পায়খানা পেশাবের গন্ধ হইতে পারে, কথা বলেন ঠিক কিনা? আরে সন্তান যদি মায়ের কাছে যাইয়া নাক বুঝিয়ে ধরে, আরে মা বেজার হওয়ার আগে আরশের মালিক বেজার হইয়া যায়। আরশের মালিক ডাক ডাকে তোর মা
তোর কোলের মধ্যে রেখে যখন খানাটা খাইতে বইছিল, তুই মায়ের কোলের মধ্যে পেশাব করছিস, মা কিছু বলে নাই। তুই পায়খানা করে দিছ, তোর মা কিছু বলে নাই। বারবার পায়খানা পেশাব পরিষ্কার করছি, কোনদিন মায়ের কাছে গন্ধ লাগে না। এখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তোমার কাছে যদি মা বাবার শরীর গন্ধ পায়, অথবা মা বাবার পায়খানা যদি তোমার কাছে গন্ধ পায়, এই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটা হলো ইনসাফ। ইনসাফ কি দিয়ে বুঝাই? আপনি একজন কাছ থেকে 10টা টাকা খাইছেন কোনদিন, সে আবার দেখা হইল, তার সাথে দেখা হওয়ার পর আপনি আবার তারে 10টা টাকা খাওয়াই দিলেন, তাহলে এটা ইনসাফ হইল। কথা বলেন ঠিক কিনা? তাকে যদি আপনি 20 টাকার মেহমানদারি করাইতে পারতেন, তাহলে এটা তো ইহসান, তার প্রতি দয়া। কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার প্রতি তুমি ইহসান করবা। এখানে ইনসাফ করলে হবে না। আমরা যখন বাচ্চা ছিলাম, নবজাতক ছিলাম, এই তো আজকে সারাদিন সূর্যের মুখ অনেকেই দেখে নাই অনেক জায়গায়। কথা বলেন না কেন? গত 3-4 দিন আগে উত্তরবঙ্গে গেছিলাম, 5 হাত সামনে গাড়ির কিছু দেখা যায় না। ড্রাইভার হুজুর এখন গাড়ি কেমনে চালাবো? দুই পাশে দুইটা নীল লাগছে, মাঝে মাঝে সাদা দেখা যায়, মাঝে মাঝে গাছপালা দেখা যায়। যেখানে ফাঁকা জায়গা ওখানে ব্রেক দিয়ে বসে থাকা লাগে, কিছুই দেখা যায় না। এই যে কুয়াশা, আকাশে সূর্য দেখা যায় না, সবার দেখবেন কোনো না কোনো ভাবে চলিয়ে যায়। কিন্তু যে মায়ের কোলে বাচ্চা আছে, ওই মায়ের কিন্তু একটা আলাদা পেরেশানি। আমার জাদুমণিরে আমি কি দিয়ে রাখবো? আগেকার মা খালারা, আগেকার নানি দাদিরা ছোট ছোট কাঁথা সেলাই যেত। কথা কয় না? ছোট্ট ছোট্ট কাপড় সিরিয়াল সিরিয়াল লেখা বানায় রাখতো, তালো দিয়ে লাকড়ি দিয়ে চুলের উপরে মা তাপ দিয়ে দিয়ে ওই কাপড় গুলো গরম করিয়া রাখতো। দেখবেন আব্বা জান নাক ডাইকে ঘুমায়, কিন্তু মা ঘুমায় না। ছোট্ট ছোট্ট কুন কুন করিয়া বাচ্চা আওয়াজ করলে মায়ের ঘুম ভাঙিয়া যায়। আর মাঝে মাঝে মা সন্তানের পিঠের নিচে হাত দেয়, সন্তানের মাজার নিচে হাত দেয়। কথা বলেন না কেন? আমার সন্তান পেশাব করিয়ে দিল কিনা, আমার সন্তান পায়খানা করিয়ে দিল কিনা, ঘন্টায় ঘন্টায় মা ওই সন্তানের নিচে যখন হাত দেয়, দেখে পায়খানা পেশাব করে দিয়েছে। আর দেখবেন শীতকালে মানুষের পেশাব বেশি হয়। কথা কয় না? বাচ্চাদের শীতকালে আরো পায়খানা পেশাব বেশি হয়। মা বারবার এই কথা পাল্টায়, বারবার কথা পাল্টায়। 5টা-6টার ব্যবস্থা করছিলাম, এখন আর কোনো ব্যবস্থা নাই। নিজের শরীরে যে কাপড়টা ছিল, নিজের শরীর অর্ধেক আবরণ দিয়া বাকি অর্ধেক সন্তানের জন্য ছেড়ে যায়। বাকি অর্ধেক কাপড় দিয়ে সন্তানটারে বেঁচাইয়া ধরে, এরপরে যখন পেশাব করিয়ে দেয়, এ যুবক কোন রত্ন হারাইয়া তুমি আল্লাহ তাআলাকে সারা মনে করো না? একটু চিন্তা করো বাবা। তোমার জন্য তোমার মা কি কাজ করছে, আমার জন্য আমার মা কিরকম করছে। কাপড়টা যখন ভিজিয়ে ফেলাইলো, এখন মা পেরেশানিতে পড়ে গেছে। এখন কি করব? আব্বা এখন কাপড় দিয়েছিল, দামি কাপড়, ওই না স্মৃতি হিসাবে আলমারিতে উঠে রাখছে। এখন ঘরে আর কোনো কাপড় চোপড় নাই। আরে আমার আব্বার দোয়াই ওই দামি কাপড়টা ঘরে আলমারিতে উঠিয়ে রাখলে আমার কোনো লাভ হবে না। কিন্তু আমার এই শিশু সন্তান যদি শীতে কষ্ট পায়, আমি মাবুদের দরবারে কি জবাব দেব? ওই কাপড় বের করিয়াই না ওই সন্তানকে পেছাইয়া রাখে। এবার যদি আবার সন্তান পায়খানা পেশাব করিয়া দেয়, এবার মা জননে কি করে? মায়ের পিঠের নিচে যে শুকনো জায়গাটা ছিল, মা শুকনো জায়গাটা সন্তানের জন্য ছেড়ে দেয়, সন্তানের জন্য মা ছেড়ে দেয়। এবার যদি আবার পেশাব করিয়া ফেলায়, এখন মা কি করবে? আব্বা তো নাক ডাকিয়া ঘুমাইতে আছে। এবার মা সন্তানটারে
বুকের উপরে রাখিয়া রাত্রি কাটা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, তোমার মা বাবা যদি দুনিয়ায় জীবিত থাকে আর যদি বার্ধক্য আসিয়া যায়, তোমার মা তোমার জন্য 5টা 7টা কাঁথা পাল্টাইছে। তুমি যদি মা বাবা অচল অবস্থায় ঘরে পড়া অবস্থায় পায়খানা পেশাব করলে 5টা 7টা কাঁথা যদি পাল্টাও তাহলে হবে ইনসাফ। 5টা 7টা যদি কাঁথা পাল্টাও হবে ইনসাফ। কিন্তু আল্লাহ ইহসানের কথা বলছে, 10টা 12টা কাঁথা যদি পাল্টাইতে পারো, নিজেকে ধন্য মনে করবা, শুকর আদায় করবা। আল্লাহ যে আমার ইহসানের কথা বলছে, কিছু হইলেও ইহসান করতে পারছি। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা বর্তমান সমাজের অবস্থা কি দেখি? বাবা বার্ধক্য এসে গেছে, কানে শোনে না। জিজ্ঞেস করলো, কি মাছ কিনছস? ইলিশ মাছ। কি মাছ? ইলিশ মাছ। কি মাছ? খাবার সময়তেই ঘরে কথা কয় না, এরকম ধমক লাগায় দেয়। কিতাবে একটা ঘটনা আনছিল, আল্লাহর যুবক সরব কিতাবে ঘটনাটা এইভাবে আনছে। একজনের বাবা এরকম বার্ধক্য এসে গেছে, বারান্দায় চেয়ারে বসে রয়েছে, চোখেও কম দেখে। এই জন্য উত্তম সুরাত হলো, কোন ভালো কিছু জিনিস যদি কোনদিন আনতে পারেন, আইনা মা বাবার সামনে দেবেন। তারা দেখুক বা না দেখুক, হাত দিয়ে ধরলেই তাদের মন খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মা আইসে আমার বাসায় বেড়াইতে, আমি বড় 3টা মাছ কিনছি। একটা মাছ কিনলেও পারতাম, 3টা মাছ কিনাই আমার সামনে বেশি। মা কম দেখে না। তারপর আমি মনে করলাম মার সামনে যখন মাছটা তুলে ধরবো, মা দেখেই খুশি হয়ে যাবে। আমার মার জন্য আমি বাজারে সবচেয়ে বেশি পান্ডে যে দাম, সবচেয়ে বড় পান্ডা, সবচেয়ে দামি পান্ডা, সবচেয়ে ভালো পান্ডা আমার মার জন্য আমি কিনি। আমার মা কয়, তোমার মতন পান আর কেউ কিনতে পারে না। আমি চিন্তা করি, সারা বাংলাদেশে হজ করি, আল্লাহর বান্দার আমাদেরকে পয়সা পয়সা ভালো ভালো জিনিস খাওয়ায়। আমার মাকে আমি একটু পান খাওয়াবো, নিঃশ্বাস খাওয়াইলেও চলে যাবে, ভালো খাওয়াইলেও চলে যাবে। ভালো খাওয়াইলে মা যদি খুশি হয়, আরে মা খুশি হওয়া মানে আরো সব মালিক খুশি হওয়া। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি দুনিয়াতে সম্মানিত হতে চায়, কেউ যদি দুনিয়াতে দামি হতে চায়, কেউ যদি দুনিয়াতে মানুষের ভালোবাসার পাত্র হতে চায়, সে যেন তার মা বাবারে খুশি করিয়া ফেলা। আরে মা বাবা খুশি করছে, মা বাবারে যদি খুশি করতে পারে, মা অন্তর খুলে দোয়া দিবে, ওই দোয়ার বরকতে তোমার কপাল খুলিয়া যাবে। আরে মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার ছাত্র তোলাবারা, কথাটা খেয়াল করিও, শুনিও গো বাবা। খালি ঘুরে ফিরে সময় নষ্ট করিও না। আজকে তোমরা তালিবুল ইলম, তোমাদের মর্যাদা অনেক বেশি। দুনিয়ার কোন প্রেসিডেন্ট এক দেশে থেকে আরেক দেশে গেলে তাকে গার্ড অনার দেয়, তার জন্য সবুজ গালিচা লাল গালিচার ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? কতটুক দেয়? হয়তো 1/4 কিলোমিটার, নাইলে 1/2 কিলোমিটার, সর্বোচ্চ 1 কিলোমিটার, এর চেয়ে বেশি দেয় না। কিন্তু কোরআনে তালিবুল ইলম যারা, হাদিসে তালিবুল ইলম যারা, যারা শিক্ষা অধ্যয়ন করতে চায়, এই তালিবুল ইলম রাস্তা দিয়ে হেঁটে যাবে, যেই জায়গাটা যাবে সেই জায়গাটায় রহমতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ এদের পায়ের নিচে আল্লাহ নূরের গালিচা বিছিয়ে দিবে। এদের মা বাবাকে আল্লাহ মতির মেম্বারে উঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলছিলাম বাইজিদ বুস্তামির কথা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট অবস্থায় মাদ্রাসায় লেখাপড়া করে। আল্লাহ বাড়ি আইসে মাকে দেখার জন্য। মা আল্লাহ, মা অনেকটা বার্ধক্য আসিয়া গেছে। বাইজিদকে বলছে, বাইজিদ আমার একটু পানি খাওয়াও, আমার একটু পানি খাওয়াও। বাইজিদ যে দেখে পানির সুব্যবস্থা নাই। এখন তো টিউবওয়েল প্রত্যেকের বাড়ি আছে, এখন তো অ্যাটাচ ল্যাট্রিন প্রত্যেক ঘরের মধ্যেই ট্যাপ আছে, পানির ব্যবস্থা আছে। কথা বলেন ঠিক কিনা? 50 বছর আগে গ্রামে 10টা টিউবওয়েল পাওয়া যাইতো না। কথা বলেন না কেন? ওই সময় তো আরো ক্রাইসিস ছিল।
বাইজির দেখে কলসিতে পানি নাই, দূর থেকে পানি আনতে আনতে দেখে মা ঘুমিয়ে গেছে। আমরা এসে তো সন্তান ওরকম ডাক দাও, এ মা এই যে পানি চাইছে না, নাও খাও খাও খাও। এরকম কোনদিন ঘুমন্ত মানুষকে জাগানো নিষেধ। ঘুমন্ত মানুষকে আস্তে যাইয়া যদি মুরব্বী হয়, আস্তে যাইয়া পাউডার হাত দেন, আস্তে 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 পাউডার চাপ দেন, দেখবেন অটোমেটিক সে উঠে যাবে। কথা বলেন না কে? যদি আপনার সে ছোট হয়, পায়ে যদি হাত দিতে আপনার লজ্জা বোধ হয়, যাইয়া তার মাথায় হাত বুলাবে, আস্তে আস্তে হাত বুলাইতে বুলাইতে দেখবেন অটোমেটিক ঘুম ভাঙ্গিয়া যাবে। খবরদার ধমক দিয়ে কাউকে ঘুম ভাঙাবেন না, অনেক সময় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার রুহুটা ভ্রমণ করতে থাকে। আশেক যখন ঘুমায়, আশেক যখন নামাজে দাঁড়া যায়, সঙ্গে সঙ্গে তার রুহুটা মাওলার দিদারে চলিয়া যায়। আল্লাহু আকবার। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত বন্দেগী এমন ভাবে করো যেন তুমি তোমার মাওলাকে দেখতেছো। আল্লাহু আকবার। তোমার মাওলাকে তুমি দেখতেছো। যদি এত দূর খেয়াল নিতে না পারি, অন্তত দ্বিতীয় খেয়ালটা সাফায় রাখবা, আমি দেখি আর না দেখি আমার মাওলা আমাকে দেখি। এ কথা বলেন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি চিন্তা করলো, যারা মাদ্রাসায় পড়ে আল্লাহর কুদরতে তাদেরকে আল্লাহ সূক্ষ্ম ব্রেন দান করে। কথা বলেন না কেন? নাইলে রাগ করবেন না। একটা স্কুলের ছাত্র এখানে আনেন, একটা মাদ্রাসার ছাত্র এখানে আনেন, দুইজনে প্রশ্ন উত্তর দিয়ে দেন। যদি মাদ্রাসার ছাত্র যদি ফার্স্ট না হয়, জীবনের মাইকে কথা বলবো না। এ কথা বলেন না কেন? মাদ্রাসার ছাত্র যে এলেম অর্জন করে, যে শিক্ষা লাভ করে, এটা দুনিয়ার কোন মানুষের বানানো শিক্ষা না। এটা আহকামুল হাকিমিন কুল কায়নাতের মালিক আমার আল্লাহ দেওয়া শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাসূলের কাছে জিবরিলের মাধ্যমে 23 বছর সময় নিয়ে এই 30 পারা কোরআন নাযিল করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কাজী ভাইরা আমার বন্ধুরা, যারা কোরআনের ইলম অর্জন করে, যারা হাদিসের ইলম অর্জন করে, আরে দুনিয়ার কোন জ্ঞানী তাদেরকে কোনদিন ঠকাইতে পারে না। কথা বলেন না কেন? কষ্ট হবে না? দেবো মোনাজাত দিয়ে দেবো, চলবে কিছু সময়। আলহামদুলিল্লাহ। তো বাইজিদ বুস্তামি চিন্তা করলো, আমার মা সারাদিন কষ্ট করে আমাদের জন্য কাপড় চোপড় পরিষ্কার করে, ঘর দরজা পরিষ্কার করে। আমার মা আমাদের জন্য খানা দানার ব্যবস্থা করে, আমাদের থালা বাসন গুলো পরিষ্কার করে, সব কিছু ব্যবস্থা করে কে? মা। ঘরের সমস্ত কাজের আঞ্জাম দেয় মা। এখন যদি কাঁচা ঘুমে মাকে ডাক দেই, মা কষ্ট পাবে। অপেক্ষা করতেছি দেখি মায়ের ঘুম ভাঙেনি, কিন্তু বিভার ঘুমাইতেছে, দীর্ঘ রাত পর্যন্ত ঘুমাইতেছে। আল্লাহ হয়তো তাহাজ্জুদের সময়, না হয় ফজরের আগে বাইজিদের মার ঘুম ভাঙিয়ে গেছে। বাইজিদের মা ডাক দেখায়, ও বাইজিদ, এখন তো পানি চাই নেই রে বাইজিদ, এখন কেন পানি নিয়ে আসছো? বাইজিদ ডাক দে বলে, মাগা পানি আমি এখন আনি নাই। আপনি যখন পানি চাইছিলেন মস্কাতে পানি ছিল না, দূর থেকে পানি আনতে আনতে দেখি আপনি ঘুমায় গেছেন। আপনার কাঁচা ঘুমে ডাক দিলে আপনি কষ্ট পাবেন মা, এই জন্য আপনারা ডাক দিয়া কষ্ট দেয় না। বাইজিদের কথা লইলে বাইজিদের মা এমন খুশি হয়েছে, খুশি আর দরিয়া রাখতে পারে না। আরে পানির গ্লাসটা চড়িয়া মাবুদের দরবারে হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আরশের মালিক, আমার বাইজিদের জন্য আমি দোয়া না করিয়া পারি না। আমার বাইজিদকে জামানার বড় ওলি বানাও। মা দোয়া করে
করছে ডাইরেক্ট দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর সমস্ত আলেমেরা বাইজিদ বুস্তামির জন্য বয়ান না করিয়া পারে না। কথা বলেন ঠিক কিনা? বয়ানের মধ্যে বাইজিদ বুস্তামি দুই চারটা ঘটনা নকল করিয়া বয়ান করে, তার জন্য প্রাণ খুলিয়ে দোয়া করে, কারণ তারা দোয়ার গাছ লাগায় গেছে। কথা বলে ঠিক কিনা? আরে শশিনের ময়দানে কিছু আল্লাহওয়ালা ছিল, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কিন্তু দোয়ার গাছ লাগাইতে গেছে। কথা বলে ঠিক কিনা? বাড়িতে মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া গেছে, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা চলবে, তাদের আমলনামা দোয়া অটো যাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সরমনের ময়দানে কিছু ভালো ভালো আল্লাহর ওলিরা শুয়ে রইছে। কথা বলেন ঠিক কিনা? তারা গাছ লাগাই ঠিক গেছে, কিয়ামত পর্যন্ত ওখান থেকে তারা ফ্ল্যাক্সি লোডের মতো তাদের আমলনামা দোয়া যাইতে থাকবে। একটা হারাম একজন তালিবুল ইলম পড়বে, তার 10 নেকি হবে, যে পড়াবে তার 10 নেকি হবে, যারা দান অনুদান করে তাদেরও 10 নেকি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। যারা প্রতিষ্ঠা করছে তাদেরও 10 নেকি হবে, যারা জায়গা দিয়েছে তাদেরও 10 নেকি হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত 10 নেকি করে আল্লাহ সবাইকে দেবে, কারণ আল্লাহর খাজানায় কোনো অভাব নাই। এখন একটা কথা আপনাদের কাছে জিজ্ঞেস করি, অনেক সময় দেখবেন অনেকের কাছে টাকা দিলে পরে টাকা মাইনাস হয়ে যায়। ঠিক কথা বলেন? 100 টাকা দিয়েছেন, 50 টাকা মাদ্রাসা দিয়েছে, 50 টাকা খাইলেছে, এখন আপনি সব পাবেন কয় টাকার পয়? কি পেঁচ লাগছে না? সবাই কিন্তু একটা সিদ্ধান্তের উপর আসতে পারবে না। কেউ কবে 50 টাকার সওয়াব, কেউ কবে 100 টাকার সওয়াব। আসলে হাকিকতটা অনেকেই জানে না। সওয়াব দেবে কে? ওই হুজুরে মাদ্রাসায়, এই বক্তায় যে কালেকশন বসে, সে একজনও সওয়াব দেবে না, সওয়াব দেবে আমার মাওলা। আপনি 100 টাকা দান করছেন, 100 টাকার সওয়াব আপনি পাবেন। কথা বলেন না কেন? ছোট্ট একটা মজার কথা মনে পড়ছে, আপনার কষ্ট হয়নি বলবো? আমি কাশিয়ানি যাচ্ছেন না, গোপালগঞ্জ জেলার মধ্যে কাশিয়ানি যাইতেছি মাহফিলে। তখন আরো 14-15 বছর আগের কথা, তখন আর প্রাইভেট নেই না বেশি জায়গায়। যাইতেছি লাইনের গাড়িতে, মকসেদপুরে যখন কলেজ মনে আইছি, হুজুর এখানে 20 মিনিট লেট। চিন্তা করলাম আসরের আজান হয়ে গেছে, আমরা যাব মাহফিলে, আমরা এখান থেকে 1 লাখ পড়ে যাই। আমি যাইতে দেখি 4-5 জন হয়ে গেছে। হুজুর আমরা ছোট্ট করে বারান্দা জামাতটা করি, মাহরুম হবো কে? আপনি দাঁড়ান। তাড়াতাড়ি নামাজটা পড়ছি, এই সেই গাইতে উঠছি, আল্লাহর বান্দা একটা বাক্স নিয়ে আইছে, পাশেই মাদ্রাসা। দেন, আল্লাহর জন্য দেন, দিনের জন্য দান করিলে খুব সুন্দর করে কিছু কয় না, কথা কয় না, এর আলাদা একটা গড় আছে। আমরা তো ডক করে কর পারি না, কিন্তু আছে না? নদীর এক কোণ ভাঙে, কি জানি, নদীর এক কোণ ভাঙে এক কোণ গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনীরে তো ফকির সন্ধ্যাবেলা। আসলে কথাটা কিন্তু ঠিকই বলছে, কথা কন না কে? যারা ইন্টারনেট দেখেন, ফেসবুক দেখেন, আপনারা বলতে পারবেন কিছুদিন আগে তুরস্কে ভূমিকম্প হয়েছে, 40 সেকেন্ড ভূমিকম্প হয়েছে। 40 সেকেন্ড আগে 3টা বহুতল বিল্ডিং ভবনের মালিক ছিল। এই 40 সেকেন্ডের ভূমিকম্পে তাকে 3টে রুটি হাতে দিয়েছে মানুষ। দেখছেন কথা আসলে যুবকরা কথা কয় না, দেখেন নাই? সোশ্যাল মিডিয়া তামাম পৃথিবীতে ভাইরাল হয়ে গেছে। যেই ব্যক্তি 40 সেকেন্ড আগে 3টা বিল্ডিং এর মালিক, সব তছনছ হয়ে গেছে, একেবারে পাউডারের মতো হয়ে গেছে। 40 সেকেন্ড পরে সে একেবারে নিঃস্ব, একেবারে হিরো থেকে জিরো। যারা ত্রাণ দিয়ে মারাইছে তাকে 3টা রুটি দিয়েছে। এইটা এরকম হাতে ধইরা উনি ছবি উঠে ফেসবুকে ছেড়ে দিয়েছে। তামাম পৃথিবীর মানুষরা দেখছে, যারা ধন সম্পত্তির মালিক তারাও দেখছে, যারা গরিব মানুষ তারাও দেখছে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে আল্লাহ
দুই একটা জিনিস এরকম দেখায় আমরা সমাজে কম দেখি নাই। 50 বছর আগে যারা একেবারে ধনী ছিল এখন তালাশ করে দেখবেন দুই একজন ছাড়া অধিকাংশই গরিব হয়ে গেছে। কথা বলেন না কেন? আবার 50 বছর আগে যারা ঠেলা গাড়ি চালাইতো, ভ্যান রিক্সা চালাইতো, এখন তারা বাজারু গাড়ি নিয়ে চলে। কথা বলেন না কেন? দিয়া বুঝে কেড়ে নিতে কতক্ষণ। আমাদের এই পদ্মার ওই পাশে একটা পাঠ আছে সরজানাজাত, ওখানে কয়েকটা মাহফিল প্রত্যেক বছর করতাম। গত বছর ওই মাদ্রাসার মাহফিলে গেছিলাম, ওই মুহতামিম সাহেব দেখি এই সরে তার দেখা এক মাহফিলে গেছি। হুজুর আপনি এখানে হুজুর আপনি জানেন না পুরো সরজানাজাত সব পদ্মায় নিয়ে গেছে। আরে কত গাছ গাছালি দেখলাম, কত মসজিদ, কত মাদ্রাসা, কত ঘর দরজা। আল্লাহ তো অত কিছু হিসাব করবার সময় নাই। কথা বলেন না কেন? আরে একজন অপরাধ করার কারণে এই একজনের কারণে 10 জন ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মা কইতো কাজ করবা বেহুদে, গাই খাবা গোষ্ঠী হুসদে। আপনার এলাকায় এরকম কথা কয়নি? কথা কয় না। তার মানে একটা ভুল কাজ, একটা অন্যায় কাজ একজনে করে, এর খিসারত দেওয়া লাগে কতজনের, তার কোনো গুণাগাতা নাই। কি কথা বলেন না কেন? এই জন্য রাস্তা চলতে হলে খুব হিসাব করে রাস্তা চলার দরকার। যারা নিয়ম করিয়া হিসাব করিয়া যাকাত প্রদান করবে তাদের মাল কোনোদিন ধ্বংস হবে না। যারা বেশি বেশি দান সদকা করবে তাদের মাল কোনোদিন ধ্বংস হবে না। তাদের বিপদ আসার আগে আল্লাহ পাক তার ওই দানটারে ব্যারিকেড হিসেবে সামনে ধরে, সঙ্গে সঙ্গে তার থেকে বিপদ অন্যদিকে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, বন্ধুর এলাকার মুসলমানেরা, তো আমি ওনাকে 10টা টাকা দিছি, মনে আসেনি? 10টা টাকা দিছি, বাক্সের মধ্যে 3 জন ভদ্রলোক ডাইন সাইডে 2x3 সিট আছে না? অনেক সময় 2x2 সিট থাকে, কোন কোন গাড়ি আছে 2x3 সিট। চেয়ার কোচ হলে 2x2 সিট, আর যদি চেয়ার কোচ না হয় তো 2x3 সিট, এরকমই হয় সাধারণত বেশি। তোমরা 3 সিটে 3 জন ভদ্রলোক, আমরা 2 সিটে 2 জন, আমি আর আমার সফর সঙ্গী 2 জনের বসা। 10টা টাকা দিছি। হুজুর এই যে আপনারা এই জাতির ধ্বংস করছেন, ভিক্ষা বৃত্তি এই যে আপনারা চালু করছেন, এই কি ইসলামে আছে? ইসলামে আছে। আপনি ইসলামের কত রূপ জানেন? আপনি কি আলেম? না হুজুর আমরা আলেম না। আমি তো ছোট হইলেও তো আলেম, অন্তত আপনার বোঝা উচিত ছিল।